হ্যালো এইচএসসি 25 ব্যাচ, তোমাদের মনে অনেক প্রশ্ন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ পড়তে চাও, অর্থাৎ সি ইউনিটের স্টুডেন্ট, তোমাদের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা কিভাবে ভর্তি হব, আমাদের আবেদন যোগ্যতা কত, মান বন্টন কত। সো এই সব কিছুর ডিটেলস নিয়ে আজকে আমি এসেছি। আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টে। তোমাদেরও স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস এ পড়া, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে ক্যাম্পাসে। সো চলে যায় আলোচনায়। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে তোমাদের আবেদন যোগ্যতা কত, যে ভাই আমার এসএসসি বা এইচএসসিতে কত মার্কস থাকতে হবে। তো আমরা যদি দেখি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেটা থাকতে হবে কি, ডিউতে টোটাল কত জিপিএ থাকতে হবে, 7.5। সো এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সো তোমার যদি মনে হয় যে আমার ভাই এসএসসিতে একটু এক্সাম খারাপ হয়ে গিয়েছিল, আমার তো 3.5 ছিল বা 4 ছিল, এখন আমি কি আবেদন করতে পারবো কিনা। সো আমি যদি একটু ব্যাখ্যা করি যে এই 7.5 মানে কি, তোমার এসএসসিতে মিনিমাম জিপিএ কত থাকতে হবে, 3। আর হচ্ছে কি এইচএসসিতে থাকতে হবে 3। টোটাল হচ্ছে কি 7.5। ধরো তোমার কোনো একটাতে যদি 3 থাকে, তাহলে আরেকটাতে কি করতে হবে, 4.5 পেতে হবে। দ্যাট মিনস টোটাল তোমার 7.5 হতে হবে। এটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তোমার জিপিএ এটা লাগবে তোমার আবেদন করতে হলে। ক্লিয়ার? সো এর পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা আর যেখানে যেখানে এক্সাম দিতে পারবা। এবং আমি একটু শুরুতে বলে দেই, এই যে এই মানবন্টন বা হচ্ছে আবেদন যোগ্যতা সহ এই ফুল ভিডিওটা, এটা গত বছরের, দ্যাট মিনস এইচএসসি 24-এর জন্য যে সার্কুলার ছিল এই অনুসারে তোমাদেরকে দেওয়া হচ্ছে। সাধারণত এই সার্কুলারগুলো তেমন একটা চেঞ্জ হয় না, প্রতি বছরে প্রায় সেম থাকে। সো তোমাদের একটা আইডিয়া দিচ্ছি, তোমাদের সার্কুলার তো একদম প্রায় শেষ মুহূর্তে গিয়ে প্রকাশ হবে। সো তোমরা এইটাকে মাথায় রেখেই তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবা। সো এরপরে যদি দেখি, তোমরা যদি রাবিতে যারা এক্সাম দিবা তাদের ক্ষেত্রে হচ্ছে কি, তোমার এসএসসিতে 3.5, এইচএসসিতে 3.5 অ্যান্ড টোটাল 7.5। ক্লিয়ার? সো দেন দেখো, তোমরা যাদের কি, যাদের নাই কোনো গতি, তাদের আছে কি গুচ্ছ। যাদের জিপিএ একদম কম, হ্যাঁ অন্য কোথাও অনেক জায়গায় আবেদন করতে পারছো না, তাদের জন্য সেই ভরসা হিসেবে কে থাকে ভাইয়া, গুচ্ছ থাকে। সো গুচ্ছতে তোমার মিনিমাম 3 এবং টোটাল কি 6.5। সো তোমাদের জন্য এটা ইজি। অ্যান্ড দেন আসো যে সিইউসি, এখানে কি 7.5। এরপরে জেইউ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ই ইউনিট, যেটা হচ্ছে কি আমাদের কমার্সের জন্য, সেটা কি 7.5। এবং হচ্ছে কি বিউপি, সো বিউপিতে সর্বোচ্চ আমাদের জিপিএ লাগে সেটা হচ্ছে কি 8.5 লাগে। 4 হ্যাঁ, দ্যাট মিনস তোমার মিনিমাম 4 থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে তোমার জিপিএ। অ্যান্ড সাস্টে হচ্ছে কি তোমার 3.3, টোটাল হচ্ছে কি 6.5। সো তোমাদের আবেদন যোগ্যতা নিয়ে তোমাদের যে কনফিউশন ছিল এইটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসো আমাদের যে ভাইয়া আমরা যে এফবিএস পরীক্ষা দিব, আমাদের কি আসন সংখ্যা কত থাকবে। সো এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আমি একদম ডিটেলসটা তুলে ধরেছি, যে একদম আমাদের কি ডিউর যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে সরাসরি তুলে ধরেছি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল কতটা সিট থাকবে। সো টোটাল সিট থাকবে ভাইয়া, তোমরা যারা হচ্ছে কি মেধার ভিত্তিতে, আমরা জানি যে কি আমাদের এই ভর্তি পরীক্ষায় কিছু কোটা থাকে। এটা হচ্ছে কি মুক্তিযোদ্ধ কোটা নিয়ে তো একটা জানোই তো, জুলাই আপরাইজিং হয়ে গেছে এই কোটার ইস্যু নিয়ে। এরপরে কিছু কোটা আছে পোষ্য কোটা, যেমন ধরো যে আমার এই ঢাকা ইউনিভার্সিটির যারা স্টাফ এবং কর্মচারী অর টিচার আছে, তাদের ছেলে মেয়েদের জন্য কিছু ফ্যাসিলিটিস থাকে। সো সার্বিক কোটা মিলিয়ে তোমাদের কোটাতে থাকবে 74। আর তোমরা সরাসরি মেধার ভিত্তিতে, দ্যাট মিনস পরীক্ষার ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা থাকবে কত, 856টা। টোটাল থাকে 930টা সিট। ঠিক আছে, টোটাল 930টা সিটের মধ্যে তোমার কত ভাইয়া, তোমার হচ্ছে কি 856। যদি তোমার কি কোনো কোটা না থাকে, আর কোটাধারীদের মধ্যে থেকে 74 জনকে হচ্ছে কি করবে, তোমার চান্স পাওয়ার সুযোগ থাকবে। অ্যান্ড বিভাগ পরিবর্তনের একটা চান্স থাকে। সো ওখানের যারা স্টুডেন্ট আছে সব মিলিয়ে আমার টোটাল সিট হচ্ছে কি 1050টা। বাট তুমি মাথায় রাখবা যে ভাই তোমার জন্য কি 856টা সিট। ক্লিয়ার? তোমার জন্য কয়টা ভাইয়া, তোমার জন্য তোমার মাথায় রাখতে হবে তোমার সিট হচ্ছে 856টা। ক্লিয়ার? ওকে। এবার আসো যে ভাই ডিপার্টমেন্ট ভিত্তিক, এক একজনের পছন্দ এক এক ডিপার্টমেন্ট। যে ভাইয়া আমি হচ্ছে কি অ্যাকাউন্টিংয়ে পড়তে চাই, সো অ্যাকাউন্টিংয়ে পড়তে হলে আমার কতর মধ্যে থাকতে হবে, বা ওখানে কয়টা সিট আছে, হ্যাঁ ম্যানেজমেন্টে বা মার্কেটিংয়ে ফাইন্যান্সে কয়টা সিট আছে, এইটা যদি আমরা একটু দেখি। সো তোমরা এটা দেখবা যে কি
টোটাল ইন টোটাল তোমার হচ্ছে কি ম্যানেজমেন্ট হচ্ছে কি 150 সিট একদম কোটা সহ বিভাগ পরিবর্তন সহ। এরপর হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ অ্যাকাউন্টিংয়ে 150, এরপর হচ্ছে কি মার্কেটিংয়ে তোমার 150, মানে টপ যে 4টা ডিপার্টমেন্ট, হ্যাঁ ফাইন্যান্সের 150। এরপরেরগুলোতে যদি আমরা আসি যে কি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স হচ্ছে কি 100, দেন কি ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে MIS বলে থাকি, দেন আসো কি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি THM, ঠিক আছে। অ্যান্ড দেন আসো হচ্ছে কি ইন্টারন্যাশনাল বিজনেস যেটাকে আমরা বলি IB, ঠিক আছে, এখানেও 100। অ্যান্ড ফাইনালি হচ্ছে কি OSL যেটাকে বলে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, এখানে থাকছে তোমার 50টা সিট। টোটাল হচ্ছে কি তোমার 1050। তো এখানে তোমার কি কোটা এবং বিভাগ পরিবর্তন সহ টোটাল কত 1050টা, আর তোমার জন্য কি কোটা ছাড়া 856টা। সো খুব ভালোভাবে ভাইয়া পড়তে হবে, জানো যে এখানে লড়াইটা হবে অনেক অনেক বেশি। আমরা জানি যে প্রতি সিট প্রতি প্রায় 40 জনেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে, ক্লিয়ার। সো এখানে তোমার লড়াইটা কিন্তু 40 জনের সাথে একটা সিটের জন্য। সো তোমার কি করতে হবে, শুরু থেকেই ওইভাবে প্রিপারেশন নিতে হবে। দেন তোমাদের মনে আরও একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া পরীক্ষায় মার্কস ডিস্ট্রিবিউশনটা কি। সো এইটা নিয়ে যদি একটু বলি, তুমি দেখতে পাবা যে আমাদের কি করতে হয়, যে আমাদের আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে MCQ এবং রিটেন পরীক্ষা দিতে হয়। সো তোমার MCQতে থাকবে 60 মার্কস অ্যান্ড রিটেনে থাকবে 40 মার্কস। সো টোটাল কত হলো 100, টোটাল 100। এবং আরও 20 মার্কস থাকবে তোমার কিসের উপর ভাইয়া বলো তো, GPA, SSC এবং HSCতে, দ্যাট মিনস 10 + 10। অর্থাৎ তোমার SSCতে যত GPA, হ্যাঁ ধরো তুমি 4 পেয়েছো, SSCতে 4, এটার সাথে তুমি কি করবা 2 দিয়ে গুণ করলে যা আসবে সেটাই তোমার কি মার্কস, ক্লিয়ার। তাহলে এই 20 টোটাল হচ্ছে কি 120 মার্কসের মধ্যে মার্কিং করবে তোমার মেধা, কি করবে মেধা তালিকা প্রকাশ করবে 120 মার্কসের মধ্যে, ক্লিয়ার। ওকে, এখন তোমার যদি ভাই আমরা অলরেডি আবেদন যোগ্যতা দেখলাম যে কি আমাদের মিনিমাম হচ্ছে কি 3 থাকলে আমরা আবেদন করতে পারতেছি 3। সো এরকম অসংখ্য স্টুডেন্ট আছে যারা একদম টপ ডিপার্টমেন্ট, হ্যাঁ ফাইন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিংগুলোতে আছে, যাদের কোনোটাতে GPA 5 ছিল না। সো তোমার যদি GPA একটু কম থাকে এটা নিয়ে কোনো ভয়ের কারণ নাই। তোমার যেটা করতে হবে, তোমার ধরো এখানে হয়তো 1 মার্কস কম থাকতে পারে, তোমার কি করতে হবে অ্যাডমিশন পরীক্ষায় এমনভাবে প্রিপারেশন নিতে হবে তুমি যেন এই 1 মার্কস ওখানে MCQ দিয়ে কভার করতে পারো, ওখানে রিটেন দিয়ে কভার করতে পারো। সো তোমার যদি আবেদন যোগ্যতা থাকে তাহলে ভাইয়া তুমি কি করে ফেলো, আবেদন করে ফেলো, প্রিপারেশন নেওয়া শুরু করো, ইনশাল্লাহ বাকিটা তোমার হচ্ছে কি বেস্ট পরিশ্রম এবং বেস্ট মেন্টর প্যানেলের গাইডলাইনের উপর নির্ভর করবে যে তোমার ফলাফল কি হবে, তোমার পরিশ্রম করতে হবে, ক্লিয়ার। ওকে, সো দেন এবার আসো যে ভাইয়া আমাদের MCQতে তো 60 মার্কসের পরীক্ষা, কিভাবে কোন সাবজেক্টে কত মার্কসের। সো আমরা জানি যে আমাদের কি করতে হয়, 5টা সাবজেক্টে এক্সাম দিতে হয়। প্রথমত ইংরেজিতে আমার কি 12 মার্কসের MCQ থাকবে, মানে 12টা MCQ 1 মার্কস করে 12 মার্কস। বাট এখানে একটা কি আছে, স্পেশালিটি আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে ভাইয়া মিনিমাম 5 পেতে হবে MCQতে, তাহলে তুমি পাস করবা। তুমি যদি ইংরেজিতে পাস করো দেন তোমার রিটেন খাতা দেখা হবে, তুমি যদি MCQতে পাস করো দেন তোমার রিটেন খাতা দেখা হবে, তুমি যদি MCQতে ফেল করো তাহলে তোমার আর খাতা দেখাই হবে না। দেন আসো বাংলাতেও সেম 12টা MCQ থাকবে 12 মার্কস, হ্যাঁ, এবং হচ্ছে হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট এগুলো ম্যান্ডেটরি সাবজেক্ট। আমাদের টোটাল 5টা সাবজেক্টে এক্সাম দিতে হয়, 4টা ম্যান্ডেটরি সবার জন্য, বাংলা, ইংরেজি, হ্যাঁ হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট। আর একটা আছে সেটা হচ্ছে কি ফিন্যান্স অথবা মার্কেটিং, এই দুইটা থেকে যে কোনো একটা দাগাইতে হয়, এখান থেকে যে কোনো একটা তোমার বাধ্যতামূলকভাবে দাগাইতে হবে। এখন যে ফিন্যান্সের প্রিপারেশন নিবা সে ফিন্যান্স দাগাবা, যে মার্কেটিংয়ের প্রিপারেশন নিবা সে মার্কেটিং দাগাবা, ঠিক আছে। সো এখানেও তোমার 12 মার্কস থাকতেছে, টোটাল 60 মার্কস। এখন ভাই এখানে তুমি জানো যে অ্যাডমিশনে আমাদের একটা নতুন রুলস আছে যেটা আমাদের HSCতে ছিল না। কি ছিল না, HSCতে ছিল না। আমরা জানি যে HSCতে যদি MCQতে আমার কোনো ভুল হয় তাহলে কি মাইনাস মার্কিং হয় না, বাট অ্যাডমিশনে কি হয় ভাইয়া, অ্যাডমিশনে মাইনাস মার্কিং হয়। কি হয়, মাইনাস মার্কিং, ক্লিয়ার। ওকে, সো আমরা যদি একটু দেখি যে আমাদের MCQতে প্রতিটা ভুলের জন্য 0.25 এক্সট্রা কাটা হবে। অর্থাৎ কি, ধরো তুমি একটা MCQ দাগাইলা, ধরো তুমি 5টা MCQ দাগালা, ঠিক আছে, 5টা MCQর মধ্যে একটা ভুল হলো, ঠিক আছে, একটা ভুল, তাহলে কি হবে, তুমি তো এখানে মার্কস পাবা কত বলো তো, একটা ভুল হয়েছে 4টা সঠিক, দ্যাট মিনস তুমি 4 মার্কস পাওয়ার কথা, তাই না। বাট আমরা জানি কি প্রতি একটা ভুলে 0.25 করে 0.25 কাটবে,
দ্যাট মিনস তুমি কি পাবা 3.75। আই গেস তোমরা মাইনাস মার্কিং বিষয়টা বুঝতে পারছো, ক্লিয়ার? ওকে, যে ভাইয়া রিটেনে কি থাকবে, রিটেনে সেম ভাইয়া, এখানে তোমার কি থাকবে, আমরা এমসিকিউতে যদি 60 মার্কস থাকে আর রিটেনে থাকবে 40 মার্কস এবং সময় থাকতেছে কি 45 মিনিটস, এমসিকিউতেও তোমার 45 মিনিটসই থাকবে, ক্লিয়ার? সো তোমার এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু 60টা এমসিকিউর জন্য 45 মিনিটস পাবা, দ্যাট মিনস একটা এমসিকিউর জন্য কিন্তু 1 মিনিট করেও পাচ্ছ না, ঠিক আছে? হয়তো 40 সেকেন্ডস অর সামথিং প্লাস মাইনাস পাবা। সো এটা মাথায় রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার আসো যে ভাই আমার রিটেনে কেমন কোয়েশ্চেন থাকবে। রিটেনে আমরা জানি যে প্রত্যেকটা, আমাদের তো 5টা সাবজেক্ট আনসার করতে হবে, টোটাল 50 মার্কস, দ্যাট মিনস 5 8 40, দ্যাট মিনস প্রত্যেকটা সাবজেক্টে 8 মার্কস করে থাকবে। সো ইংরেজিতে 8 মার্কস থাকবে। সো ক্যাটাগরি থাকবে এরকম যে ট্রান্সলেট সেন্টেন্সেস ফ্রম বাংলা টু ইংলিশ, এখানে থাকবে 4 মার্কস। আর আরেকটা থাকবে হচ্ছে কি ইংলিশ টু বাংলা, দ্যাট মিনস ট্রান্সলেশনে তোমার 8 মার্কস থাকতেছে। এটা খুবই ইজি, তুমি যদি একটু প্র্যাকটিস করো, মোসিন ভাইয়ের ক্লাসগুলো করো, আই থিঙ্ক তুমি এখানে 8-এ 8 পাবাই। ওকে, দেন আসো যে কি ভাইয়া বাংলাতে কেমন থাকবে। তো বাংলাতে কি থাকবে, বাক্য থেকে বানান ও ব্যাকরণগত ভুল ত্রুটি সংশোধন করতে হবে। এটা তুমি ভাইয়া আমাদের সুফিয়ান সজীব ভাইয়ের ক্লাস করলেই তুমি একদম A to Z ক্লিয়ার হয়ে যাবে, এখানেও ফুল মার্কস পেতে পারবা। হ্যাঁ, সো এখানে দেখো যে কি 8টা প্রশ্ন থাকবে 4 মার্কস, দ্যাট মিনস যে কি পার 2 কোয়েশ্চেন 1 মার্কস করে। অ্যান্ড আরেকটা আছে এরর কারেকশন, আইডেন্টিফাই অ্যান্ড কারেক্ট দ্য এরর্স। এইটাও কাইন্ড অফ, এটা যদিও বাংলা পার্টে বাট কাইন্ড অফ ইংরেজি পার্টে, এইটাও তোমার মহসিন ভাইয়ের ক্লাসের মাধ্যমে তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেন আসো হিসাব বিজ্ঞানে কি হবে, 8টা শর্ট কোয়েশ্চেন থাকবে, লাইক তোমার এইচএসসিতে যেরকম তুমি সৃজনশীলে ক নাম্বারের কোয়েশ্চেন লেখো এরকম থাকবে 8টা সংক্ষিপ্ত প্রশ্ন। কখনো কখনো এক কথায় উত্তর লেখা লাগে, কখনো কখনো একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দিবে, হ্যাঁ ধরো বক্সের মতো করে দিবে, এর মধ্যে তোমার একটু ডেফিনেশন দিয়ে লিখতে হবে। ধরো যে একটা কোয়েশ্চেনের জন্য এরকম দিবে, হ্যাঁ ধরো যে একটা কোয়েশ্চেন, সো এই এরিয়ার মধ্যে তোমার 1 মার্কসের জন্য আনসার লিখতে হবে, খুব বেশি ব্যাখ্যা দিতে হয় না, ক্লিয়ার? সো হিসাব বিজ্ঞানও সেম, ম্যানেজমেন্টও সেম, ফাইন্যান্স অথবা মার্কেটিং যে কোনো একটা, দুইটা দাগানোর কোনো অপশন নাই। তুমি যদি এমসিকিউতে ফাইন্যান্স দাগাও, রিটেনেও তোমার ফাইন্যান্স লিখতে হবে, এরকম কোনো অপশন নাই। তুমি এমসিকিউতে ফাইন্যান্স দাগালা, আবার রিটেনে মার্কেটিংটা একটু সহজ আসলো, মার্কেটিং রিটেন দিলা, এরকম পসিবল না। তোমার দুই জায়গাতেই সেম সাবজেক্ট থাকতে হবে। মার্কেটিং দাগালে মার্কেটিং রিটেন লিখতে হবে, আর ফাইন্যান্স দাগালে ফাইন্যান্স রিটেন লিখতে হবে, ক্লিয়ার? সো তোমার ভাই কি হইলো, তোমার তাহলে এমসিকিউ রিটেন সব কিছু ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার হচ্ছে ভাইয়া তাহলে আমার পাশের হিসাবটা কি। তো প্রথমত আমি তোমাকে আগের পার্টে দেখাই দিছি, সেটা হচ্ছে কি ইংরেজিতে আমার মিনিমাম 5 মার্কস পেতে হবে। অ্যান্ড টোটাল এমসিকিউ যে আমার 60 মার্কস, ওখানে 60 মার্কস থেকে টোটাল আমার 24 পেতে হবে। দেন আমি পাস হিসেবে কাউন্ট হব এবং আমার রিটেনের খাতা দেখবে, এবং রিটেনে আমার মিনিমাম কত ভাইয়া 12 মার্কস পেতে হবে। কত পেতে হবে? 12 মার্কস। ওকে, তাহলে বুঝতে পারছো ইংরেজিতে আমার মিনিমাম 5 মার্কস, আর এরপর হচ্ছে কি এমসিকিউতে টোটাল 60টা আমার 24 পেতে হবে, রিটেনে 12, দেন আমি পাস হিসেবে গণ্য হব, ক্লিয়ার? ওকে, সো এখন ভাইয়া তোমাদের প্রশ্ন যে ভাইয়া আমাদের সবার স্বপ্নই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, এখন আমরা কিভাবে ভর্তি হব, আপনারা আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারেন। সো আমরা তোমাদের জন্য ভাইয়া ডিইউ আইসিইউ ব্যাচ নিয়ে এসেছি। এখানে তোমরা যে আমাদের টিচার প্যানেল দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু ঢাবিয়ান, তুমি আর কোথাও পাবা না যে সম্পূর্ণ টিচার প্যানেল ঢাবিয়ান। সো আমাদের এখানে তুমি যাদেরকে দেখবা, অ্যান্ড ইভেন আমরা যারা কমার্সের ফ্যাকাল্টির আছি, হ্যাঁ তোমাদের বাহা ভাইয়া, আমি তোমাদের দেলোয়ার ভাইয়া, এরপরে আমাদের হিসাব বিজ্ঞানের বস 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিমুল স্যার, হ্যাঁ এরপরে তোমাদের মহসিন স্যার ইংরেজির উড়োজাহাজ, হ্যাঁ উনিও কিন্তু FBS এর, ঠিক আছে? এবং তোমাদের হিসাব বিজ্ঞানের আরও একজন বস টিচার রাকিব স্যার, আমরা সবাই কিন্তু FBS এর। দ্যাট মিনস তুমি যেটা স্বপ্ন দেখছো এটা আমাদের জন্য বাস্তব, আমরা এই রাস্তাটা পার করে এসেছি, আমরা জানি কিভাবে এই রাস্তা পাড়ি দিতে হয়। এরপরে তোমাদের যে বাংলার বস টিচার সুফিয়ান স্যার আছে, স্বর্ণ স্যার আছে, তো আমাদের ফুল টিচার প্যানেলে কিন্তু ঢাবিয়ান, ওনারা কিন্তু জানেন যে কিভাবে ঢাবিকে ক্র্যাক করতে হয়, কিভাবে পথ, এই যে কঠিন পথ পাড়ি দিতে হয়, তোমাদেরকেও পথ দেখাতে পারবে, বিকজ ওনারা এক একজন দীর্ঘ 1 যুগেরও বেশি, তোমাদের মহসিন স্যার 13 বছর ধরে, সুফিয়ান স্যার 14 বছর, শিমুল স্যার, তোমাদের মহসিন স্যারেরও স্যার 20 বছর ধরে পড়াচ্ছে, আমরাও 4 বছর 5 বছর ধরে, আমি অলরেডি অলমোস্ট 5 বছর হয়ে গেছে অফলাইন অনলাইনে পড়াতে পড়াতে। সো আমরা সবাই কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, অ্যান্ড তোমাদের জন্য কিন্তু আমরা বেস্ট ম্যাটেরিয়ালসও রেডি করেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বিষয়ের এখানে কি থাকবে, ইন্ডিভিজুয়াল লেকচার শিট থাকবে। আমি যদি তোমাদেরকে একটু
দেখাই যে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ফুল কি থাকবে লেকচার শিটগুলো থাকবে। অ্যান্ড ইভেন আমরা বলেছিলাম যে ইংরেজিতে আমাদের স্পেশালি কী করতে হয়, আলাদাভাবে পাস করতে হয়। সো ইংরেজিতে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের কিন্তু আলাদা ভোকাবুলারি শিট থাকছে। সো এটা দিয়ে কিন্তু তুমি পাস মার্ক অনেকটা কাভার করতে পারবে। দেন বাংলাতেও কিন্তু তোমার অনেক ইম্পর্ট্যান্ট বিরচনগুলো থাকে, যেগুলো থেকে অনেক কোয়েশ্চেন এসে থাকে। সো তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যদি দেখো যে হিসাব বিজ্ঞান থেকে শুরু করে ইংরেজি, বাংলা, প্রত্যেকটা সাবজেক্টের প্রিন্টেড লেকচার শিট থাকবে। এগুলো আমরা তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিব। অ্যান্ড মোর ওভার আরও যে বিষয়গুলো থাকবে, আমরা তোমাদেরকে কিন্তু এই যে ডিউ টার্গেট বুক দিচ্ছি। সো এই ডিউ টার্গেট বুকটা কি জিনিস, তোমার যে লক্ষ্য স্থির করতে হবে। ভাইয়া তোমরা সবাই আমাদেরকে বলো যে ভাই আমি কিভাবে সিলেবাস কভার করব, কতটুকু পড়বো, কত ঘন্টা পড়বো, এই সব কিছু এই বইয়ে বিস্তারিত লেখা থাকবে। তুমি তোমার টার্গেট সেট করবা, তুমি ফিল আপ করতে পারছো কি পারছো না এটা তুমি এখানে নিজেকে যাচাই করবা। অ্যান্ড আমরা তোমাদেরকে ওএমআর শিট বাসায় একদম কুরিয়ার করে পাঠিয়ে দেবো। তুমি যেন বাসায় বসে তুমি বৃত্ত ভরাট করতে তোমার কত সময় লাগছে, তুমি 45 মিনিটে 60টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারছো কিনা, শেষ করতে পারছো কিনা এটা তুমি যাচাই করতে পারবা। অ্যান্ড তুমি কিন্তু পেয়ে যাচ্ছ একটা ডেইলি রুটিন, মানে ডেমো কার্ড পেয়ে যাবা। এটার মাধ্যমে তোমার নিজের রুটিনটাকে গুছিয়ে নিতে পারবা। সো এত বেস্ট সার্ভিস পাবা। এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া আপনাদের এই কোর্সটার ফি কত? সো এই কোর্সের ফি যদি আমি বলি, তুমি যদি এই একই সার্ভিস পেতে চাইতা, তোমার হয়তো অফলাইনে বা অন্য অনেক জায়গায় হয়তো অফলাইনে হলে তো 15 থেকে 20,000 মিনিমাম লাগতো, বাট আমাদের এখানে তুমি মাত্র 4,199 টাকায় অফারে ভর্তি হতে পারবা। এখন অফার প্রাইস এইটা, তুমি এখন ভর্তি হলে 4,199 টাকা, পরবর্তীতে এইটা আর থাকবে না। এইটা কী হতে থাকবে, গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। সো তোমরা যারা ডিসকাউন্ট পেতে চাও তারা কি করো, আমাদের আইএডুকেশন পেজে নক দিবা। অ্যান্ড আরও কিছু ফিচার্সের কথা তো আমি বলিনি তোমাদেরকে, একটু বলে আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে তুমি যে আমাদের ঢাবির কোর্সে ভর্তি হবা, ধরো আনফর্চুনেটলি আমরা জানি যে কি ঢাবির রেজাল্ট দিতে দিতে অনেক বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা হয়ে যায়। সো ওই ক্ষেত্রে তুমি কি করবা, হ্যাঁ তোমার তো প্রিপারেশন নেওয়া দরকার। সো আমরা ঢাবির পাশাপাশি কিন্তু তোমার রাবির প্রিপারেশন এই কোর্সে হয়ে যাবে, চবির প্রিপারেশন হয়ে যাবে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো, খুলনা বিশ্ববিদ্যালয়, গুচ্ছর বহির্ভূত অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে তোমরা জানো, খুলনা, এরপরে কুমিল্লা, এরপরে হাজী দানেশ এবং সাস্টের মতো যেই বেস্ট বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলোর প্রিপারেশনে কিন্তু একদম আমরা তোমাদেরকে একদম ফ্রিতেই করিয়ে দিব। অ্যান্ড তোমাদের জন্য আমাদের থাকবে 1-to-1 কাউন্সেলিং। দ্যাট মিনস তোমাদের কোনো ইস্যু হলে সলভ করে দিব, আমরা ডাউট সলভ করে দিব। জুম সেশন থাকবে আমাদের, তোমাদের জন্য ডেডিকেটেড স্টুডেন্ট সাপোর্ট টিম আছে। সো কী নেই আমাদের এখানে, আমাদের এখানে আছে নিজস্ব ওয়েবসাইট, যেখানে তোমার কোনো ক্লাস মিস হয়ে গেলে এটা সংরক্ষিত থাকবে। তুমি পরবর্তীতে যে কোনো সময়, পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সময় কী করতে পারবে, তুমি ক্লাসগুলো করে নিতে পারবে। অ্যান্ড ইভেন তোমার এক্সাম নিয়ে তো প্রশ্ন, সো এক্সামের ক্ষেত্রে আমাদের থাকছে টপিক বেসড এক্সাম, আমাদের থাকছে উইকলি এক্সাম, আমাদের থাকছে মান্থলি এক্সাম, অ্যান্ড তোমাদের জন্য ফাইনাল মডেল টেস্ট অ্যান্ড এক্সাম ব্যাচ তো থাকছেই। সো তোমাদের আর ভয় কিসের? সো তোমাদের জার্নি আমাদের সাথে শুরু করো। ইনশাল্লাহ আমরা কনফিডেন্ট তোমাদের ব্যাপারে, তোমাকে দিয়েই হবে, তুমি ঢাবিয়ান হতে পারবা। এবং আমরাই বেস্ট সার্ভিসটুকু দিয়ে থাকি। তোমরা যাচাই করে দেখতে পারো আমাদের ফ্রি ক্লাসগুলো, অথবা তোমাদের সিনিয়ররা যারা আছে প্রিভিয়াস ইয়ারে আমাদের থেকে যারা ক্লাস করেছে, সার্ভিস নিয়েছে, তাদের সাথে কথা বলে তোমরা কি করতে পারো, যাচাই করে দেন ভর্তি হও। সো তোমাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে।